This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের এটা হাতে গরম তথ্য দিই, এই জাস্ট কয়েকক্ষণি খবরটা এসে পৌঁছলো। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা সামনে রোববার দিন রাত্রিবেলা ওই বেশ রাত্রে 12টা-18টা নাগাদ সেরকমই দেখছিলাম, সেইটা হাওড়ার থেকে ছাড়ার কথা ছিল। নামেই তো বুঝতে পারছেন, হাওড়া চক্রধরপুর। তাকে হঠাৎ করে জানিয়ে দেওয়া হয়েছে আজকে এক্ষুনি যে সেটা হাওড়ার বদলে সাঁতরাগাছির থেকে ছাড়বে। এবার ভাবুন তো, সবাই যদি ওরকমভাবে ঠিক সময় সেটা খেয়াল না করেন, কেউ যদি হাওড়ায় পৌঁছে যান তাহলে কী হবে? ট্রেন ইদানিং বেশ লেটে পৌঁছচ্ছে, কিন্তু সেটা তো সত্যিকারের ট্রেন। বাকি ট্রেনগুলো মানে রাজনীতিরও তো ট্রেন হয়, সেই ট্রেনগুলো ঠিকঠাক পৌঁছচ্ছে তো? দেখুন, রাহুল গান্ধীর ট্রেন কিন্তু বেশ লেটে পৌঁছলো, সেটা বুঝতে পারছি। 20 বছর আগে রাজনীতিতে এসেছিলেন, তারপর থেকে প্ল্যাটফর্মে অনন্ত অপেক্ষা, বারবার অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিন্তু বাংলার বর্ষার মতোই রাহুলের ভাগ্য এক্সপ্রেসও বেশ লেটে ছুটছিল। অবশেষে সেই ট্রেনের হেডলাইট দেখা গেছে। কাল জন্মদিন ছিল রাহুলের, কেক টেক কেটেছেন, 54 পেরোলেন। এবার কিন্তু আর সোশ্যাল মিডিয়ায় কেউ বিদ্রূপ করেননি, বরং রাহুলের জয়ধ্বনি শোনা গেছে সোশ্যাল মিডিয়াতে। কংগ্রেস সমর্থকরা তো উচ্ছ্বসিত, এতদিনে তাদের একটা জমজমাট জন্মদিন পেয়েছেন তারা আর কি। কংগ্রেসের সদর দফতরেও ঘটা করে কেক টেক কাটা হয়েছে, গরিবকে দান ধ্যান করা হয়েছে। সব কিছুর কারণ এবার তো ডাবল আনন্দ। লোকসভায় 52 থেকে 100 ছুঁয়েছে কংগ্রেস, মানে প্রায় ডাবল। আর রাহুল গান্ধী মাত্র কয়েক মাস আগে যার সাংসদ পদ চলে গেছিল, এবার দুটো কেন্দ্রের সাংসদ তিনি। ভাবা যায়? কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন তো, এই যে একটা প্রবাদ আছে না, যে অধিকন্তু না দশায়, প্রবচনটা এগুলো আমাদের কথায় চলে, লোকসভা বিধানসভায় চলে না। তাই রাহুল গান্ধীকে একটা আসন ছাড়তেই হবে। রাহুল ছেড়েছেন, তিনি কেরলের ওয়েনার আসনটাই ছেড়েছেন। এটা যে হবে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যেদিন ওই ওয়েনারের ভোটটা হয়ে যাওয়ার পর রায়বেরেলিতে মনোনয়ন জমা দিয়েছিলেন রাহুল গান্ধী। কারণ কেরালার মানুষ তো অত্যন্ত প্র্যাকটিক্যাল, রাহুল জিতলেও থাকবেন না, এটা যদি তারা জানতে পারতেন তারা নিশ্চিতভাবেই রাহুলকে ভোট দিতেন না, তারা ওই সিপিআইয়ের অ্যানি রাজাকে জিতিয়ে দিতে পারতেন। আর স্বাধীনতার পর রায়বেরেলিতে 19 বার লোকসভা ভোট হয়েছে, তার মধ্যে 17 বারই জিতেছে নেহরু গান্ধী পরিবার। এবার রাহুল পারিবারিক আসনটা ধরে রাখবেন বলেই প্রার্থী হয়েছেন, কিন্তু রাহুল ওয়েনার থেকে প্রিয়াঙ্কাকে প্রার্থী করবেন এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না। এটা বেশ মাস্টার স্ট্রোক হয়ে গেছে। ভাবছেন তো ওয়েনারকে কেন প্রিয়াঙ্কাকে পাঠালেন রাহুল গান্ধী? কারণ তো অনেকগুলো। প্রথমত, বোন প্রিয়াঙ্কাকে সেখানে যদি প্রার্থী করা হয়, রাহুল নিজে সরে যাচ্ছেন, তার বদলে বোন প্রিয়াঙ্কাকে দিচ্ছেন, এটা ভেবে ওয়েনারের মানুষ হয়তো নিজেদের প্রতারিত ভাবতে পারবেন না। ঠিক আছে, একই পরিবারের তো, ভাইয়ের বদলে বোন। দ্বিতীয় কারণ, কেরল সরাসরি সেখানে গান্ধী পরিবারের কোনো যদি প্রার্থী থাকে, সেখানে তো এমনিতে কংগ্রেসের অবস্থানটা বেশ জবরদস্তি থাকে, তাদেরই তো লড়াই হয় বামেদের সঙ্গে। ফলে গান্ধী পরিবারের কোনো প্রার্থী থাকলে কংগ্রেসের অবস্থানটা আরও মজবুত হবে। 2026-এর বিধানসভা ভোটে যার সুফল মিলবে। তৃতীয় কারণ, রায়বেরেলিতে উপনির্বাচন করাটা বেশ ঝুঁকিপূর্ণ, সেখানে তাদের সপার ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে আর কি। কখন তারা বিগড়ে যাবে, কখন তারা নিজেরা প্রার্থী দিয়ে বসবে, সেটা তো বলা যায় না, অত ডিপেন্ড করা যাবে না। যতই তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, কতটা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ ভরসা আছে সেটা তো সবাই জানে। কিন্তু সেই দিক থেকে ওই কেরলে তারা কিন্তু ওয়েনারে কংগ্রেস কিন্তু স্বাবলম্বী। সেই জায়গায় তাই জন্য নিজেদের প্রার্থী দেওয়াটা দিয়ে নতুনভাবে ভোটে যাওয়াটা সেটা অনেক সুবিধাজনক। চতুর্থ কারণ, উত্তরপ্রদেশে বিজেপি একটা ধাক্কা খেয়েছে, কিন্তু তাদের সংগঠনটা অটুট আছে, এবং এই যে ধাক্কাটা, এটার পেছনেও তো একটা কোথাও গিয়ে হাওয়া চলছে যে যোগী আদিত্যনাথের পছন্দের প্রার্থীরা তাদের ওখানে তাদের দাঁড় না করানোর ফলে, বা যোগী আদিত্যনাথকে খানিকটা গুরুত্ব কম দেওয়ার ফলে তিনি নাকি ঠিকভাবে বেরোননি, তারই ফল হচ্ছে এই ধাক্কাটা। কিন্তু যখন উপনির্বাচন হবে
তখন তো সেটা যোগী আদিত্যনাথের ওপর বর্তাবে। একটা উপনির্বাচনেও যদি মজবুত সরকার দলকে জিতিয়ে নিয়ে আসতে না পারে, তাহলে তো যোগী আদিত্যনাথের নিজের ভাবমূর্তি ধাক্কা খেয়ে যাবে। ফলে সেখানে কিন্তু যদি উপনির্বাচন করতে হয়, তাহলে কংগ্রেসকে হারাতে জান লড়িয়ে দিতেন যোগী, এটা নিশ্চিতভাবে বলা যায়। আর যোগীকে হালকাভাবে তার পরম শত্রুও কিন্তু নেন না। তুলনায় ওয়েনারটা অনেক নিরাপদ আসন, সেখানে বিজেপি মাথা তুলতে শুরু করেছে কেরালে একটু একটু, কিন্তু উত্তরপ্রদেশের মতো সংগঠন সেখানে নেই। আর প্রিয়াঙ্কাকে হারাতে কেরালার বাম সরকারও তো আবার জান লড়িয়ে দেবে না, কারণ ওটা কংগ্রেসের জেতা আসন। জোট ধর্ম মেনে কংগ্রেসকেই তো থাকতে দেওয়া উচিত। যতই সামনে লড়াইয়ের ভাব করুন, ভেতরে ভেতরে জোট ধর্ম কি তারা একদম পালন করবেন না? ফলে সব হিসেব নিকেশের ফল হচ্ছে ওয়েনারে প্রিয়াঙ্কা গান্ধী। কেরলের ওয়েনার ভারতের এমন লোকসভা কেন্দ্র যেখানে ভোটে জিতলে ডাবল সুখ, সাংসদ হওয়ার সুখ সুবিধে তো রয়েছে, তার সঙ্গে এমন নির্বাচনী ক্ষেত্র, রাজনৈতিক কর্মসূচি করলেও বেড়াতে যাওয়ার আনন্দ মেলে। গত 5 বছর এই ডাবল আনন্দ ভোগ করেছেন রাহুল গান্ধী, কিন্তু এখন ডাবলেরও ডাবল হয়ে গিয়েছে। রাহুল রায়বেরেলি থেকেও জিতেছেন, অতএব একটি আসন ছাড়তেই হতো। রাহুল রায়বেরেলিকে রাখলেন আর ওয়েনারকেও ছাড়লেন না, বোন প্রিয়াঙ্কাকে সেখান থেকে প্রার্থী করলেন। हमने ये तय किया कि वायनाड से खाली सीट पे प्रियंका जी लड़ना चाहिए। People of Wayanad can think about it like this. You have now 2 members of parliament. One is my sister and one is me. And my doors are always open for you throughout the rest of my life. That I won't let them feel his absence. As he said, he'll come many times with me. But I will work as hard and I will try my best to make everybody happy and to be a good representative. और रायबरेली के साथ तो मेरा बहुत ही पुराना रिश्ता भी है और 20 सालों से मैंने काम किया है दोनों रायबरेली और अमेठी में। ওয়েনারে 3.5 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন রাহুল। প্রিয়াঙ্কার পক্ষে আসনটি নিরাপদ বলেই মনে করা হচ্ছে। প্রিয়াঙ্কা জিতলে 3 গান্ধী সংসদে চলে যাবেন। মা সোনিয়া রাজ্যসভার সাংসদ, ভাই বোন রাহুল ও প্রিয়াঙ্কা লোকসভার। বিজেপি পরিবারতন্ত্রর পুরনো অভিযোগটা ফের একবার আওড়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। राहुल गांधी जी ये समझ गए हैं कि जो जीत तो इनको मिल गई है उत्तर प्रदेश में कुछ सीटों पर समाजवादी पार्टी के वोट के बल पर, अब वहां पर उपचुनाव कराने से उनकी सीट पर खतरा आ सकता है, क्योंकि वो जानते हैं कि वो वोट फिर से मिले ना मिले, और वहां पर भारतीय जनता पार्टी तुरंत चुनाव के बाद फिर से मजबूत हो चुकी है। तो इसीलिए उत्तर प्रदेश में कोई रिस्क लेना नहीं है, तो बहना को केरला भेज दिया, वायनाड भेज दिया और वहां की सीट छोड़ दी। पर ये वायनाड की जनता के साथ कितना बड़ा धोखा है, सोचिए। Not about whether Priyanka Gandhi is going or not going, but how does Rahul Gandhi square up the fact that he deceived the people of Wayanad, got a mandate from them in good faith, and now is betraying them? And this is not the kind of politics. Now, many politicians have contested from multiple seats. There is no prohibition on that. But everybody who does contest in 2 seats makes it open, transparent, and honestly shares this with both the people of both the constituencies. রাজনীতির ময়দানে প্রায় 20 বছর রয়েছেন প্রিয়াঙ্কা। 2004 সালে যখন দাদা রাহুল প্রার্থী হচ্ছেন, তখন প্রিয়াঙ্কা মায়ের কেন্দ্রে প্রচার শুরু করেছিলেন। 20 বছরের অভিজ্ঞতা সঞ্চয়ের পর প্রিয়াঙ্কা নিজেই এবার ভোটে লড়বেন। স্বামী রবার্ট ভডরা তো স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। আজ প্রিয়াঙ্কা, কাল তিনি। जब भी मेरे से पूछा गया कि आप सक्रिय राजनीति में कब भाग लेंगे, तो मैंने हमेशा बोला कि प्रियंका के संसद में भाग लेने पर, उनको सांसद के रूप पर देखने पर, उसके बाद मैं शामिल हो सकता हूँ। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক বামেরা অবশ্য এই সিদ্ধান্তে বেশ বিরক্ত। ছাড়ারই যখন ছিল তখন লড়া কেন, এই প্রশ্ন তো শুরু থেকেই তুলছে বাম শিবির। তবে সিপিআই প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রার্থী দেবে, কারণ না হলে কংগ্রেস বিরোধী ভোট বিজেপিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। সার্বিক ফল আশানুরূপ না হলেও কেরলে অস্তিত্বের জানান দিতে শুরু করেছে বিজেপি। তাতে সিঁদুরে মেঘ দেখছে বাম ও কংগ্রেস।